কসবায় হোটেলের মধ্যে বিবস্ত্র অবস্থায় এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। মৃতের নাম আদর্শ লোসালকা। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে 2 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে অভিযুক্ত ধ্রুব মিত্র, ডেলিভারি সংস্থার একজন কর্মী। কোমাল সাহা নামে অপর এক তরুণীকেও গ্রেফতার করেছে পুলিশ। তিনি পেশায় একজন কন্টেন্ট ক্রিয়েটর বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এটা একটা খুনের ঘটনা। ঠিক কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি ওই হোটেলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, ডেটিং অ্যাপের মাধ্যমে অভিযুক্তদের সঙ্গে পরিচয় হয়েছিল আদর্শের। আর তারপরেই কসবার রাজডাঙ্গার মেন রোডের একটি হোটেলে রুম বুক করে সেখানে তারা উঠেছিলেন। জানা যায় হোটেলের মধ্যে থেকে ওই যুবকের দেহ যখন উদ্ধার হয় তখন তার পা তোয়ালে দিয়ে বাঁধা অবস্থায় ছিল। তবে ঘটনাস্থল থেকে মৃতের মোবাইল ও ওয়ালেট পাওয়া যায়নি। এমন অবস্থায় তার দেহ উদ্ধার হয়েছে যা দেখে পুলিশ কিন্তু প্রাথমিকভাবেই মনে করেছে এটা একটি খুনের ঘটনা। হোটেলের রুমের মধ্যে বিবস্ত্র অবস্থায় এবং পা বাঁধা, নাক মুখ থেকে রক্ত বেরোনোর দাগ, এই অবস্থাতে কিন্তু এই হোটেলের রুমের মধ্যেই পড়েছিল। এবং যেখান থেকে তার দেহ উদ্ধার হয়েছে সেইখান থেকে তার ব্যবহৃত ফোন বা ওয়ালেট কোনো কিছুই কিন্তু পাওয়া যায়নি। তদন্তকারীরা জানতে পেরেছেন ডেটিং অ্যাপ থেকে পরিচয় হওয়ার পর আদর্শকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করান অভিযুক্তরা। খুনের পর আদর্শের ফোন থেকে ওই গ্রুপ থেকে তাকে লেফট করিয়ে দেয় অভিযুক্তরা। খবর পুলিশ সূত্রে। ইতিমধ্যেই মৃতের পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে কসবা থানায়। জানা গিয়েছে চাকরির সূত্রে বাঙুর এভিনিউতে ভাড়া থাকতেন আদর্শ। মৃতের পরিবারের সদস্যদের আশঙ্কা আদর্শ হয়তো কোনো ফাঁদে পড়ে গিয়েছিলেন। একটা 32 বছরের ছেলে যে এইভাবে মার্ডার হয়ে গেছে, তো এটার আমি যেটুকু সিসিটিভিতে দেখলাম সেটুকু দেখে মনে হচ্ছে যে এটা সাম কাইন্ড অফ ট্র্যাপ না, এটা আমি বুঝতে পারছি না। মানে ছেলে আর মেয়েকে দেখে মনে হচ্ছে যে কোনো একটা গ্রুপ অফ পিপল কিংবা গ্রুপ অফ ট্র্যাপ, আমার এরকম ফিল হলো। তো এইরকম ঘটনা যেন অন্য কোনো একটা পার্সনের সাথে না হয়। আর বিইং এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট একটা রেসপেক্টেড জব, ঠিক আছে, তো একটা রেসপেক্টেড জবে যে আছে তার সাথে যদি এরকম হয়ে যায় তাহলে এটা খুবই খুবই খারাপ লাগার ব্যাপার আছে। না আমি চিনতে পারিনি, ডেফিনেটলি টোটালি আননোন। ইতিমধ্যেই হোটেলের মালিক সহ 2 জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। রবিবার ঘটনা তদন্তে কসবা থানায় যান ডিসি এসএসডি বিদিশা কলিতা। এছাড়া কলকাতা পুলিশের হোমিসাইড শাখার এক আধিকারিকও কসবা থানায় আসেন। সূত্রের খবর, রবিবার ওই যুবকের দেহের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা। এই ঘটনায় শহরের হোটেলগুলোতে থাকতে আসা মানুষদের সুরক্ষা কতটা রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তী ও পুষ্পা দেবনাথের সঙ্গে মফিজুল ইসলাম ও অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।